হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ইনস্টাগ্রামের সমস্ত অ্যাপসগুলোর মেসেজ কেউ যদি ডিলিট করে দেয়, অপরিচিত ব্যক্তি মেসেজ করার পরে ডিলিট করে দিয়েছে, সো সেই সমস্ত মেসেজগুলো আপনি খুব সহজেই দেখতে পারবেন। কোনো টেনশন নাই, অ্যাপসের মাধ্যমে আপনি সমস্ত মেসেজগুলো দেখতে পারবেন। তো কীভাবে দেখবেন দেখিয়ে দেবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে। তারা এখনও যারা ফেসবুক পেজটি ফলো করেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন, অথবা আপনি ভিডিওটি সেভ করে রাখতে পারেন। প্রয়োজনে যখন প্রয়োজন হবে তখন কিন্তু সেখান থেকে খুঁজে বের করে দেখতে পারবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। তো এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটা আপনি ইনস্টল করে ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার সব কিছুর ডিলিট করা মেসেজও আপনি দেখতে পারবেন। সো আমি ইনস্টল করে নিয়েছি। সো যেহেতু আমি ইনস্টল করে নিয়েছি, এর জন্য আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমি ইনস্টল করে নিয়েছি। সো এরপর আপনি ওপেন করে দিবেন। তো আমি একের পর এক আপনাদেরকে দেখিয়ে দিব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে লাইক কমেন্ট করে সবাইকে জানিয়ে দিবেন। তো এরপরে নেক্সটের উপরে আমরা ক্লিক করে দিব। নেক্সট এরপরে আপনি কোন কোন অ্যাপসের মেসেজগুলো দেখতে চান এখানে দিয়ে দিবেন। সো এখন তো বেশিরভাগই ইমো, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, সো এগুলো আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এই তিনটে কিন্তু অটোমেটিক দেওয়া ছিল। সো এরপরে আমি নেক্সট দিয়ে দিলাম। তো এরপর এখানে আসার পরে এই অ্যাপসের সেটিংয়ে আপনি এই নোটিফিকেশন, এই অ্যাক্সেসটা, পারমিশনটা আপনি দিয়ে দিবেন। তো ওকে দেওয়ার পরে কিন্তু পারমিশনটা হয়ে গিয়েছে। সো এরপর ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে অ্যাক্টিভ নাও দিয়ে দিলাম। তো এখানে গিয়ে আপনার ওই অ্যাপসটা আবার করবেন আনসেন্ড। এই সার্চিং করার পরে এখান থেকে এই সেটিংসটা চালু করে দিবেন। চালু করে দেওয়ার পরে আপনি এখান থেকে আবার ব্যাগে চলে আসবেন। এখন কিন্তু হয়ে গেছে। সো এখন উপরে কিন্তু আইকনগুলো দেখতে পারতেছেন, মেসেঞ্জারের, হোয়াটসঅ্যাপের, সমস্ত ইনস্টাগ্রামের আইকনগুলো দেখতে পারতেছেন। এরপর থেকে যখনই আপনার মেসেজ দেওয়ার পরে ডিলিট হয়ে যাবে, এই সেটিংসটা চালু করার পর থেকে সমস্ত মেসেজ ডিলিট হয়ে গেলে এখান থেকে এসে কিন্তু আপনি অপশন উপরে ক্লিক করেই খুব সহজে দেখতে পারবেন।